ডাউনলোডে আমাদের দুইটা জিনিস দরকার পড়বে, এক হলো এই জেডিকেটা, আর দ্বিতীয়ত যে জিনিসটা দরকার পড়বে সেটা হলো একটা আইডিই। হ্যাঁ, আইডিই হিসেবে আমরা নেটবিনস ইউজ করব। ঠিক আছে, কি নাম? নেটবিনস। ঠিক আছে, এই নেটবিনস। ওকে, দুইটা জিনিস দেখতে পারছেন, একটা হলো এটা, আরেকটা হলো এটা। এটা হলো আমাদের আইডি, আর এটা হলো আমাদের জাভা সেটআপের। এখন জয়েনই করে। ওকে, এটা কোনো কারণে হইতেছে না। আচ্ছা, এই যে নেটবিনসের, এটা নেটবিনসের পেজে ঢোকার সাথে সাথে এরকম আসবে। আর ওরাকলেরটা জেডিকে, জেডিকেটটা লোড হইতেছে, কেন লোড হইতেছে আমি জানি না। ওয়েট, আবার দেখতেছি। নেট ইস্যু হয়তো, ওটার ক্ষেত্রে তো নেট ইস্যু করে নাই। আচ্ছা, নেটবিনসটার মধ্যে জাস্ট এই যে প্রথমেই ডাউনলোড অপশন পাইছেন, ডাউনলোড ডাউনলোড অপশনটা দেখছেন প্রথমেই? জি স্যার, জি স্যার। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো বাইনারি আর একটা জিনিস আছে সোর্স। যে কোনো একটা করলেই হবে। বাইনারিটাই করি নাকি সোর্সটা করব? একটা করলেই আছে। ওকে, ডাউনলোড এটা শুরু হয়ে গেছে, বাট ওরাকলের সাইডে ঢুকতেছে না কেন? হ্যালো হ্যালো। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে আমার নেট ইস্যুর কারণে আমার ওয়াইফাই হয়তো এই সাইটটাকে ব্লক করে রাখছে, এই কারণে আসতেছিল না। ওকে, দেখেন জেডিকে যেটা বলতেছিলাম, যে জেডিকে এটার মধ্যে জেডিকে ডাউনলোড, এটা লেখার সাথে সাথে আমার হলো এই যে এরকম আসে। তো এখানে ঢোকার সাথে সাথেই আমার এখানে কয়েকটা জিনিস আসবে, একটা হলো লিনাক্স, একটা হলো ম্যাক, আর একটা হলো উইন্ডোজ। এখন কে কোনটা ইউজ করেন আপনারা তো জানেনই। তা আমি আপাতত উইন্ডোজ ইউজ করতেছি, সো উইন্ডোজটা সিলেক্ট করে নিলাম। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কম্প্রেস আর একটা হলো ইনস্টলার। যে কোনো একটা ডাউনলোড করলেই হয়। আমি আপাতত ইনস্টলারটা করে আমি ডিরেক্টলি ইনস্টল করতে চাইতেছি। ঠিক আছে, সো এটাকে ইনস্টল করি। আর ওইটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, বাট ওইটার মধ্যে আমি এখনো টাচ করব না, নেটবিনসে আমি কোনো টাচ করব না। কারণ হলো আগে আমার জেডিকেটা সেট আপ দিতে হবে, তারপরে নেটবিনস ওপেন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা শেষ হোক। ব্যাপার না, এই যে দেখেন এটা অলরেডি কি হলো, ডাউনলোড হয়ে গেছে, তাই না? ডাউনলোড হয়ে গেল না? তো আমি এই যে শো ইন ফোল্ডারে ক্লিক করলাম, যদি আমি আমার পিসিতে না, যাই হোক। আচ্ছা, এই যে জেটিকে, সো এটার মধ্যে আমরা exe ফাইলটাকে কি করব, নরমালি রান করব, আর কিছুই লাগবে না। তো এখন ক্লিক ইয়েস নো আসতেছে, আমি ইয়েসে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে কি আসলো, নেক্সট, নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা দেখার বিষয়, যে আমরা কোথায় ইনস্টল করতেছি, দেখা যায়? জি স্যার। জি স্যার। এখানে কি আসছে, কোথায় ইনস্টল করতেছি, সি এর মধ্যে প্রোগ্রাম ফাইলে, জাভার ভিতরে জেডিকে 25 দেখা গেছে। জি স্যার। এখন কেউ যদি এটাকে চেঞ্জ করে অন্য জায়গাতে নিয়ে যেতে পারেন, আপনাদের ইচ্ছা, বাট আমি চেঞ্জ করব না। তাহলে কি করব, নেক্সটে যাব। ওকে, ওকে স্যার। লিমিট গোল, নেক্সটে যাবা। ওকে, নেক্সটে গেলাম। বললাম আচ্ছা, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ক্লোজে ক্লিক করব। এখন একটা জিনিস খেয়াল করছিলাম যে আমরা কোথায় ছিলাম, সিতে। সি এর মধ্যে কোথায় করছিলাম, প্রোগ্রাম ফাইলে, রাইট? প্রোগ্রাম ফাইলের পরে কোথায় ছিলাম, জাভা, রাইট? পার্টটা কি ছিল, মানে আমি
আমারটার মধ্যে তো সেটআপ দেওয়া, এই কারণে আমি আমার পিসিতে বসি না। এটার মধ্যে যেহেতু সেটআপ নাই, এই জন্য মানে একদম ফুল সেটআপটা দিতেছি যেন দেখতে আপনাদের ইজি হয়। বুঝতে পারছেন? এই জন্য আরেকজনের পিসিতে বসা। ক্লিয়ার? বুঝতে পারছেন কেন আরেকজনেরটাই বসা? জি স্যার। ওকে, এখন দেখেন প্রোগ্রাম ফাইল সি, তারপর কোথায় জাভাতে ছিল, জাভার ভিতরেই ছিল জেডিকে 25, তাই না? এটাই তো আমার পাচ্ছিল। ওকে, এখন এই জেডিকে এর ভিতরে ঢুকবো, তারপর এই যে এখানে একটা ফাইলের নাম আছে বিন ফাইল। কি ফাইল? বিন ফাইল। এই বিন ফাইলের মধ্যে ক্লিক করব, করার পরে এরকম কিছু একটা আসবে। এখন এই যে আমি যে পার্টটাতে আসলাম সেই পার্টটা কপি করব। তো এই পার্টটা কোথায় পাবো? এই অবশ্যই এই যে আমার উপরে এই পার্টটা আছে, দেখতে পাচ্ছেন পার্টটা? এখন এই পার্টটা কপি করার জন্য আমার যেটা করতে হবে, এই যে সাদা যে অংশটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করলেই পুরাটুকু সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল সি দিলাম, ঠিক আছে? তাহলে কপি হয়ে গেল আমার পার্টটা, এই পার্টটা। এই পার্টটাকে আমরা দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলতে একটা কথা আছে পিসিতে। এই যে সার্চের মধ্যে যাবেন, দ্য এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, পাইছেন? জি স্যার। ওকে, এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে একটা অপশন আসছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব। এখানে যে পাথটা আছে এই পাথের মধ্যে এই যে এখানে একটা পাথ আছে, এই যে পাথ, জি স্যার। এই পাথের মধ্যে যদি আমরা এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলেই আমি আমার পাথটা দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। পাথটা দিলাম। এখন অনেকের ক্ষেত্রে যেটা হবে সেটা আগে একটু বলে নেই। এই যে আমি জাভার, এই যে অলরেডি কিন্তু জাভার এটা একটা যেহেতু ওর এখানেও দেখা যায় যে ইনস্টল ছিল, এই কারণে কিন্তু জাভাটা পাওয়া যাইতেছে, তাই না? এই যে জাভারটা পাওয়া গেছে, কিন্তু আমি এখন নতুন করে আমি চাইতেছি সেটআপ করতে। হ্যাঁ, তো তার জন্য কি পাতে যাব, তারপরে কি নিউ এ যাব, সরি নিউ না, পাতে ডাবল ক্লিক করবো, তারপরে কি নিউ এ ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি, তারপরে যে পার্টটা আনছিলাম সেটাকে পেস্ট করলাম। বুঝে গেছে? জি স্যার। আবার দেখাইতেছি কি করলাম। আমরা কোথায় গেলাম? সিতে গেলাম। পুরাটা প্রোগ্রাম করার পরে ইনস্টল করার পরে কি করলাম? সিতে গেলাম। সি এর পরে কোথায় যাব? প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইল থেকে কোথায় যাব? জাভাতে। জাভার ভিতরে আমরা যে জেডিকেটা আছে সেই জেডিকের ভিতরে যাব। যাওয়ার পরে কি বিন ফাইলে যাব। গেলাম, এরকম আসলো। এখন উপরেরটাকে কি করতে হবে? কপি করতে হবে পার্টটাকে। এই যে খালি জায়গা, এই যে বারবার খালি জায়গা বলে দিতেছি, তবুও দেখা যাবে পোলাপানে যায় এখানে ক্লিক করব কপি করার লাইগা। এটা করবেন না, তাহলে অন্য ফাইলে চলে যাবেন। আপনার একদম ঠিক খালি জায়গা যেটা আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে? জি স্যার। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমাদের যে সার্চ বার আছে সেটার মধ্যে দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলতে একটা কথা আছে, এটার মধ্যে যাব, ঠিক আছে? কন্ট্রোল প্যানেলে। ওকে, এই যে টিএস লিখতে পুরোটা চলে আসছে। আসছে? ওপেনে ক্লিক জি করলাম, স্যার। করার পরে কোথায় যাব? এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, ঠিক আছে? জি স্যার। এই যে ওকে, যাওয়ার পরে এখানে যে পাত আছে, পাতের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল কি ক্লিক। করব? পাতের মধ্যে ডাবল ক্লিক ডাবল ক্লিক। করার পরে এই যে এখানে নিউ আছে, সো নিউ নিতে পারি, অথবা এই যে খালি জায়গার মধ্যে ডাবল ক্লিক করলে হবে, অথবা নিউ এর মধ্যেও ডাবল ক্লিক করলে হবে। এই যে এখানে লেখার অপশন আসতেছে, যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করলাম। এখন কাজ হলো ওকেতে দেওয়া, ওকেতে দেওয়া, ওকেতে দেওয়া। শেষ। জেডিকে সেটআপ বুঝতে পারছি। জি স্যার। এখন জেডিকেটা কি আসলেই আমাদের সেটআপ হয়েছে কিনা সেটা দেখার জন্য সার্চ বারে যাব, সিএমডি লিখবো। কি লিখবো? সিএমডি। এই প্রম্পটটার মধ্যে ক্লিক করব, করার পরে আমরা লিখবো যে হ্যাঁ আমরা লিখবো যে জাভা, ওটার মধ্যে কাজ করতেছে না, যাই হোক জাভা। কি লিখবো? কমান্ড প্রম্পটের মধ্যে জাভা স্পেস মাইনাস মাইনাস ভার্সন। কি লিখলাম? কেউ চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। কি লিখলাম? মাইনাস মাইনাস ভার্সন। এটা ক্লিক করার সাথে সাথেই হ্যাঁ আমি এন্টারে যাব। এন্টারে চাপলে আমার জাভার যে ভার্সন আছে, কত নাম্বার ভার্সন নামাইছিলাম? 25 পয়েন্ট। এই যে জেডিকে কত 25 দেখাইতেছে না?
এই যে দেখেন আমি মাত্র সেট আপ করলাম 25, এখানে 25 চলে আসছে, দেখছেন ভার্সন। জি স্যার। আমি কি জেডিকে ঠিকঠাক ভাবে করতে পারছি? জেডিকে অবশ্যই, সেটআপ আমার পিসিতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ 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 আমরা বলেন। এই সেটআপটা কেন করলাম? জেডিকেটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদের জেডিকে সেটআপ করা লাগে বিকজ আমরা যে নেটবিনস ইউজ করব, একটা আইডি ইউজ করব, হুম এই হুম। আইডি এর মধ্যে আমরা অনেকগুলো জিনিস থাকে। স্পেশালি হলো ডিপেন্ডেন্সি। জাভা চালানোর জন্য ডিপেন্ডেন্সি দরকার থাকে। তো ডিপেন্ডেন্সি জিনিসটা কি, যখন হলো নেটবিনসটা অন করব তখন বুঝতে পারবো জাভা আসলে এটা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? মানে এটা হলো থিওরিটিক্যাল পার্ট, এটা হলো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে এটার মধ্যেই টোটালি বলা আছে যে আমরা জেডিকে কেন ইউজ করতেছি, জেডিকে কেন লাগবে, জেডিকে জিনিসটা কি। এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টারের থিওরি। আপনার যে কোয়েশ্চেনটা না, গুড কোয়েশ্চেন, এটাই কিন্তু আমাদের থিওরি। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। তো আমরা আসবো, সমস্যা নেই, থিওরিতে আমরা আসবো। বাট আপনি তো লাস্ট ক্লাসে ছিলেন না। আমাদের মেইন ফোকাসে যেটা ছিল সেটা হলো যে আমরা হলো বড় কোয়েশ্চেন আগে আনসার করব 30 নাম্বার, তারপর আমরা ছোটতে যাব। ঠিক আছে? ওকে, এখন নেটবিনস যেহেতু আছে আমি জিপ ফাইলটা নামাইছিলাম, সো জিপ ফাইলে যাই। ওকে ঠিক আছে, নাইস। এখন দেখেন নেটবিনস এর ক্ষেত্রে, হ্যাঁ সরি, জিপের ক্ষেত্রে আনজিপ যখন করবেন অনেকের ক্ষেত্রে অনেক ইয়ে চলে আসবে আর অনেকের ক্ষেত্রে আসবে না। আর নরমালি না আসলে কি করবেন, আমরা তো এক্সট্রাক্ট করতে হবে তাই না, মেইন কথা হলো এক্সট্রাক্ট করা। হ্যাঁ, তো আমরা এক্সট্রাক্ট করি। ওকে, এক্সট্রাক্ট হইতে থাক। নেটবিনস এখন ইয়ে করতে হবে তাই না, নেটবিনস এটা বাকি ছিল। নেটবিনস তো নেটবিনস নরমালি লিখলে নেটবিনস ডাউনলোড ইয়ে হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে নেটবিনস এর অনেকগুলো জিনিস আছে, যেটাই দেন যেটাই আপনি ডাউনলোড করতে চান ডাউনলোডে যাবেন, এই যে ইনস্টলার এন্ড প্যাকেজেস, এখান থেকে আপনি কোনটা করবেন, দাঁড়ান দেখে লই কোনটা এখন সুইটেবল ভার্সন। আমি তো একটা ডাউনলোড, হুম, নেটবিনস এর হ্যাঁ হ্যাঁ ডিপেন্ডেন্সিটা করছিলাম, বাট ডিপেন্ডেন্সি করা ইয়ে নাই। শুনেন, এখানে একটা কাজ করবেন, ডিপেন্ডেন্সি করলে পেস খাওয়া যাবেন। কারণ অনেক ফাইল হয়ে যাবে তো পেস খাওয়া যাবে। আমি শর্টকাট দেখাই। শর্টকাট হইব এই যে এখানে ইনস্টলার যেটা আছে না, একটু নিচে আসলে ইনস্টলার, এখানে দেখেন এই যে ফ্রেন্ডস অফ অ্যাপাচি দেখছেন লেখা, এখানে যাবেন, জি এখানে স্যার। ক্লিক করার সাথে সাথে এই যে উইন্ডোজ, জাস্ট ইএক্সি ফাইলটা করবেন। শুধু শুধু এতগুলা করে লাভ নাই, কারণ আপনারা এত হার্ডও প্রোগ্রাম করবেন না। সো এই যে এখানে যে উইন্ডোজের যেটা আছে না, যেটা উইন্ডোজ, যে ম্যাকে আছেন তারা ম্যাকে করবেন, যারা লিনাক্সে আছেন লিনাক্সে করবেন, বাট যেহেতু উইন্ডোজ ইউজার বেশি এখানে ক্লিক করবেন, এই ইএক্সি ফাইলটা ডাউনলোড করে দিবেন। ঠিক আছে, এটা হলো শর্টকাট। দেন এটাকে এটা ডাউনলোড হওয়ার পরে এটাকে ইয়ে করার সাথে সাথে হয়ে যাবে। আর যাদের হলো বাসায় পিসি নাই তারা কি করবেন, অনলাইন জাভা কম্পাইলার এটার মধ্যে যাবেন, এটার মধ্যে কোড করবেন। ঠিক আছে, আবার যাদের বাসায় পিসি আছে তারা অনলাইন কম্পাইলার দয়া করে ইউজ করবেন না, কারণ আপনাদের যে ইয়ে ফাইনালে যে পরীক্ষা হবে সেটা কিন্তু নেটবিনস এর মধ্যে করতে দিবে। পারেন না বলে ফেললাম। স্যার আমি শুধু শর্টকাটটা জানাই দিতে পারি, উইন্ডোজ শিফট প্লাস এস। লাইট শট আচ্ছা লাইট এই যে শট দেখেন, এই দেখেন ইএক্সি ফাইলটা আসছে, হ্যাঁ ডিরেক্ট ইএক্সি ফাইল, ইএক্সি ফাইলটা আসছে, ইয়েসে ক্লিক করলাম, তারপর নেক্সট চাপে দিলেই শেষ। ওকে, সিতে কেউ যদি অন্য জায়গাতে করতে চায় করতে পারে, নেক্সট, কারণ এটার মধ্যে আমি রাখবো না এই জন্য আমি সিতে করে ফেলছি, তাড়াতাড়ি করে ফেলবো। ওকে, ইনস্টল করা একদম ইজি, জাস্ট নেক্সট চাপবেন। হ্যাঁ, এত প্যারা নেওয়ার কিছু নেই। ওকে, কিছু কাজের কথা বলে ফেলি, সেটা হলো এখানে যাবেন W3 স্কুল জাভা, বুঝতে পারছেন? অনলাইনে সার্চ করবেন, কি সার্চ করবেন, W3 স্কুল বা W3 জাভা যেটাই লেখেন এরকম চলে আসবে। চলে আসার পরে আপনার প্রথমে যেটা করতে হবে, আপনি হলো আউটপুটে যাবেন।
যতটুকু সম্ভব বলতে কেমন যতটুকু কাগজপত্রের বিষয় ডাক্তারের বিষয় রান্না করা লাগবে এর থেকে বেশি আমি আর কি করব। আচ্ছা ধরেন হোম পেজে আছে আপাতত, হ্যাঁ সবাই কি করবেন এখানে সাইন ইন করে নেবেন। তাহলে আর কি কে কতটুকু লার্ন করছেন এই যে এখানে স্টেপগুলো দেখাবে কে কতটুকু লার্ন করছেন। স্যার এটা ফ্রি না? হ্যাঁ হ্যাঁ এটা কি ফ্রি না স্যার? হ্যাঁ 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 সম্পূর্ণ ফ্রি। তো এখানে গেলে যেটা করতে পারবেন আপনারা বেসিক জিনিসগুলো এখান থেকে শিখতে পারবেন, বেসিক না একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর এখানে প্র্যাকটিস আছে, আমার সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো আপনারা প্র্যাকটিস যে করবেন সেটা এখানে এই যে নিচে দেখেন প্র্যাকটিস এক্সারসাইজ অপশন আছে। সো এখানে কি বসবে এই যে এই তিনটার মধ্যে কোনটা বসবে, হ্যাঁ ধরেন আমি যদি ইকো দেই, হ্যাঁ ইকো দিয়ে যদি আনসার সাবমিট করি আমার দেখবেন রং আসছে। আমি কিন্তু বলছি যখন কল দিছিল আপনি ধরেন। সো এটাই ব্যাপার আর কি, এখান থেকে এক্সারসাইজগুলো করলে আপনাদের যেটা হবে অ্যাট লিস্ট আপনাদের ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু সব আছে, সব জাভার যাবতীয় যা আছে সব আছে একদম। আরেকটা সেমিস্টারে মনে হয় জাভা আছে তাই না? জি স্যার। জি স্যার জাভা। আচ্ছা দেখেন এই যে ফিনিশ হয়ে গেল। তো ফিনিশ হওয়ার পরে কি আপনার হলো এই যে এখান থেকে সার্চ থেকে বা হলো আপনি যদি এই যে ওটু অন হয়ে যেতেছে বা সার্চ থেকে যদি আপনি নেটবিনস লেখেন তখন কিন্তু নেটবিনসটা অন হয়ে যাবে। ওকে নেটবিনস অন হয়ে গেছে? জি স্যার। ওকে এর থেকে বলেন এই এখন কার কার মাথা নষ্ট হয়েছে বলেন, আমি একটু শর্টকাট করে দেই, বলেন কার কি সমস্যা আছে। এটা একটু টাইম নেবে, প্রথম দিকে একটু টাইম নেবে বাট হলো পরে আর টাইম নেবে না। হ্যাঁ তো এটা হলো আমার ইনিশিয়াল পেজ। ওকে এরকম সাদা কেন মরা মরা লাগছে। আচ্ছা যাই হোক এটা হলো ইনিশিয়াল পেজ। হ্যাঁ তো আমাদের প্রথম কাজই হবে প্রজেক্ট ক্রিয়েট করা। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখেন নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কন্ট্রোল শিফট এন একটা অপশন। এই যে এখানে যদি যান এটাও দেখেন নতুন প্রজেক্ট ক্রিয়েট করা দুইটা অপশন। ফাইল থেকে এই দেখেন ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যায়, কয়টা অপশন দেখলাম? তিনটা। কি কি? কিবোর্ডের মধ্যে কন্ট্রোল শিফট এন, উপরে ফাইল থেকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করা, ফাইল না কিন্তু আমরা কি ক্রিয়েট করব প্রজেক্ট। তাহলে এখানে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে ক্লিক করলাম, করার পরে কি হলো জাভা উইথ মার্ভেলস এটা সিলেক্টই থাকবে। আর আমরা যেহেতু আপাতত কি করতেছি জাভা অ্যাপ্লিকেশন তাই না, সো জাভাটা সিলেক্ট করব, করার পরে নেক্সটে চাপবো। স্যার এখানে আমরা জাভা উইথ মার্ভেলই কেন দিলাম? জাভার আরো কয়েকটা ভার্সন আছে বুঝছেন, আরেকটা আছে এন্ড আছে। গ্রাফিক্যাল যখন আমরা কাজকর্ম করব তখন এন্ড নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? গ্রাফিক্যাল যেমন হলো আপনার ধরেন মোবাইল অ্যাপ্লিকেশন একটা মোবাইল বানাবো তখন আমাদের কি মোবাইলের ইন্টারফেস দরকার তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো এক একটার এক একটা কাজ, বাট আমরা যেহেতু এখন বেসিক কোডিং করব এটার জন্য মার্ভেলসটা হলো বেস্ট। ওকে আচ্ছা দেখেন এই দেখেন ক্লিক করার পরে এটা আসছে। এখন যেটা হবে উপরে কি আসছে প্রজেক্ট নেম তাই না? তো প্রজেক্ট নেম আপনি আপনার প্রজেক্ট নেম আপনার যেটা দিতে মন চাই সেটা দিবেন। আমি টেস্ট নামে দিলাম, সাপোজ টেস্ট নামে দিলাম টেস্ট। এখন কোথায় সেভ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এখানেও রাখতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন। মেইনলি ফিনিশে ক্লিক করব, ঠিক আছে প্রজেক্ট নেম দেওয়ার পরে। ক্লিয়ার? জি স্যার। এইটুকু পর্যন্ত আসতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলেন। এই যে একটু আগে যে উনি বললো যে জাভা নেটবিনসটার মধ্যে একটু প্যাচ খেয়ে গেছিল, ওনার মতো একটু কষ্ট করে বলে ফেলেন সমস্যা হলে। স্যার আরেকবার যদি একটু প্রসেসটা দেখান, মানে ওই যে কোনটা? কি জানি করলেন? না না না, ইনস্টল পর্যন্ত তো আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টটা অন করাটা। ওকে এখানে একটা অপশন, অথবা ফাইল থেকে কি এখানে আরেকটা অপশন, অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট এন, তিনটা অপশন আছে প্রজেক্ট ক্রিয়েট করার, বুঝে গেছে? জি স্যার। এখন এখানে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে কি আসছে জাভা উইথ মার্ভেলস। এটা সিলেক্ট আছে এটাই থাকবে, এখানে আমরা অন্য কিছু করব না। এরপরে এই পাশে দেখেন অনেকগুলা জিনিসপত্র আসছে, বাট আমরা তো জাভা অ্যাপ্লিকেশন করতে চাইতেছি তাই না, জাভার তো প্রোগ্রাম করতে চাইতেছি। সো প্রজেক্টটা কি হবে জাভা অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? জি স্যার। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, করার পরে আমার এখানে কি চাইতেছে প্রজেক্টের নাম কি হবে।
তা আমি প্রজেক্টের নাম দিলাম ইউআইএসটি। মনে করেন যে প্রজেক্টের নাম এটা দিতে চাইতেছি, প্রজেক্টের নাম আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তা দেন, সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, দিলাম, দেওয়ার পরে ফিনিশে জাস্ট ক্লিক করব। এই কারো কোনো সমস্যা থাকলে বলেন এটা নিয়ে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ফিনিশে ক্লিক দিলাম। এই দেখেন ইউআইএসটি নামে আমার একটা কি হয়ে গেল, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আর এই প্রজেক্টের আন্ডারে জেডিকে সেট আপ করার কারণে এই দেখেন প্রজেক্ট ফাইল ওপেন হয়েছে, জাভার ডিপেন্ডেন্সি, অনেক কিছু ফাইল চলে আসছে অটোমেটিক। এইটার ভিতরে অসংখ্য ফাইল আছে, বুঝতে পারছেন? এটুকু হয়েছে। এটুকু যদি হয়ে থাকে তারপরে পরের টুকুতে যাব। এটুকু হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এখন ধরেন এখানে যে ফাইলটুকু আছে, এই যে এখানে কি নাম দেওয়া, এখানে uast.java, এটা হলো একটা ক্লাস। এটা কি ক্লাস? এই যে দেখেন পাবলিক ক্লাস uast। হ্যাঁ, এটার মধ্যে জাস্ট এটা বুঝেন, এটা আমরা রান করতে পারবো। তো রান কিভাবে করে এটা দেখি। এই যে উপরে রান অপশন আছে, রান থেকে আমরা কি রান করব, প্রজেক্টটাকে রান করব। কোন প্রজেক্ট? অবশ্যই uast। এই যে দেখেন রান কি uast, অথবা কিবোর্ড শর্টকাট কি F6, ক্লিক করলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে এখানে যে আমার হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা দেখাইতেছে না, এটা আমার সুন্দর করে প্রিন্ট হবে। হ্যালো ওয়ার্ল্ড লেখা না, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমার প্রিন্ট হবে। এই যে দেখেন কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড বিল্ড সাকসেসফুল। ঠিক আছে, এখানে আমি যদি একটু চেঞ্জেস আইনা দেই, জাস্ট হ্যালো দেই, ওকে, আবার দেই, এই যে রান প্রজেক্ট। এখন শুধু কি আসবে, হ্যালো আসবে। ওকে, বুঝে গেছে রান করার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন রান করা যদি কমপ্লিট হয়ে যায়, মোটামুটি কাজ কমপ্লিট, যে আমরা হলে একটা বেসিক কোডিং রান করতে পারতেছি। হ্যাঁ, এখন এই যে এখানে একটা ফাইল না, জাভা ফাইল। এখন ধরেন এই একটা ক্লাসের জায়গাতে আপনি আরেকটা ক্লাস আনতে চাইতেছেন, তখন এই যে কোম্পানি যেটা আছে না, এই যে com.mycompany.ust, এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। করলে কি আসছে, নিউ আসছে, কলিং বেল। ওকে, নিউ থেকে আমরা কি ক্রিয়েট করতে চাইতেছি, জাভা ক্লাস, তাই না? এগুলা কি এক একটা ক্লাস না? তাহলে আমি একটা ক্লাস ক্রিয়েট করতে চাইতেছি। এই কথাটা শুনেন, কি ক্রিয়েট করতে চাইতেছি, ক্লাস। তাহলে এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করে কোনটা সিলেক্ট করা উচিত আমার বলেন তো? জাভা ক্লাস। রাইট, যেহেতু ক্লাস দিতে চাইতেছি জাভা ক্লাস। এখন ক্লাসের নাম কি দিব? ক্লাসের নাম আমি দিতেছি যে হলো ধরেন কি দিব, CST। আচ্ছা, CST। ওকে, এই যে এখন ফিনিশে ক্লিক করব, তাহলে নতুন একটা ক্লাস ওপেন হলো। এই যে দেখেন পাবলিক ক্লাস কি CST। ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রজেক্টের আন্ডারে যতগুলা ক্লাস ক্রিয়েট করা দরকার আমরা কিন্তু সব একসাথে ক্রিয়েট করতে পারবো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, ওভারঅল যা যা করলাম। আমি একটু ব্রিফ দিতেছি, আবার একটু শুনবেন। বলেন। ক্লাস, আমরা যেখানে কোডটা করব সেটাই হলো আমাদের ক্লাস। একটা ক্লাসের মধ্যে মেইনলি আমাদের কোডটা করতে হয়। ঠিক আছে, ওকে।